স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। সম্মানিত দর্শক শ্রোতা, ডিএন বাংলা কর্তৃক আয়োজিত জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমাদের আলোচনা চলছে রমাদান কেন্দ্রিক, কিন্তু রমাদান হচ্ছে শিক্ষা গ্রহণ করার মাস, সেখানে প্রশিক্ষণের মাস। এজন্য আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আসছি যেন আমরা নিজেদেরকে প্রশিক্ষিত করতে পারি, ট্রেন আপ করতে পারি। তো এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রোজা রেখে গীবত করলে কীরকম ক্ষতি হয়। আসলে দেখুন, শুধু রোজা রেখে কেন, অন্যান্য সময়ও গীবত মারাত্মক অপরাধ। এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো এটাকে বলা হয়েছে, তুলনা করা হয়েছে। তো আমরা তো রমাদান মাসে আরও এই ব্যাপারে চোখানো থাকবো এবং নিজেদেরকে সংযমী বানানোর চেষ্টা করব, যে আমার ভিতরে থাকা যে গীবত চর্চার যে প্রবণতা, এটা যেন এই রমাদান উপলক্ষে আমার থেকে যেন চলে যায়, একেবারেই মিটে যায়। এটা আমরা চেষ্টা করব। তো আমরা যদি কোনো কারণে গীবতে জড়িয়ে পড়ি, অপর ভাইয়ের কোনো ধরনের বদনাম বা কোনো ধরনের দোষ ত্রুটি বর্ণনা করি, যদিও সেই দোষ ত্রুটিগুলো তার ভিতরে থেকে থাকে, সেটাই গীবত। যদি সেটা করি, এতে কি হবে, আমাদের রোজাটা একেবারেই নড়বড় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একদম জীর্ণ শীর্ণ হয়ে যাবে। কেননা হাদিসে কারিমায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। হাদিসে আসছে, যে ব্যক্তি গুনাহের কাজগুলো, অন্যায় কাজগুলো, গীবত, অন্যান্য যে বিষয়গুলো আছে, গালাগালি বা অন্যান্য আরও যত অপকর্ম আছে, সেগুলো থেকে যদি বিরত থাকতে না পারে, তবে এখানে অভিমানের সুরে বলা হয়েছে যে তার দীর্ঘ সময় এই সারাদিন না খেয়ে থাকা বা তার এরকমভাবে পানি পান না করা, এগুলো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। কথাটি যদিও বলা হয়েছে বান্দার সাথে আল্লাহ তাআলার মহব্বতের সম্পর্কের অভিমানের সুরে, এক্ষেত্রে এই সুযোগ নেই যে আমি যেহেতু গীবত করি আমি রোজা রাখবো না, বা আমি যেহেতু অন্যায় করি আমি রোজা রাখবো, এমন না। রোজা তো আমি রাখবো অবশ্যই, তবে আমি এখান থেকে মেসেজ নিয়ে নিব যে না, আমি যে রোজাদার, আমি যেন আমার হাত পাগুলো যেন রোজাদার হয়ে যায়। যেমন আসছে যে ইদা সুমতা ফালিয়াসুম সামাউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুক। তুমি যখন রোজা রাখো তখন তোমার জবানটা যেন রোজাদার হয়, তোমার চোখটা যেন রোজাদার হয়, তোমার কানটা যেন রোজাদার হয়। হ্যাঁ, এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজাদার বানাতে পারি, তবে আসলে আমরা প্রকৃত রোজাদার হতে পারবো। আর গীবত করলে আরও যেটা হয় যে রোজার যে উদ্দেশ্য, আমাকে সমস্ত ধরনের অন্যায় থেকে, গুনাহ থেকে বেরোনো, সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যায়। সুতরাং আমরা যে কষ্ট করে রোজা রাখি বা এই রমাদান মাস আমাদেরকে যে মেসেজ দেয় বা আমাদেরকে যে আত্মশুদ্ধির দিকে উদ্বুদ্ধ করে, সেটি ব্যাহত হয়। এজন্য আমরা গীবত থেকে বেঁচে থাকব। আর আরেকটি বিষয় যেটা হয় সেটা হলো, গীবত করলে যে গীবতকারী, যার ব্যাপারে গীবত করা হচ্ছে, তার গুনাহগুলো গীবতকারীর আমলনামায় চলে আসে। এক্ষেত্রে একে তো গীবতের গুনাহ হচ্ছে, দ্বিতীয়ত আমি যার গীবত করছি বা সমালোচনা করছি, তার গুনাহগুলো আমার আমলনামায় যুক্ত হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। তারপরে যেটা হয় সেটা হলো যে আল্লাহ তাআলা নারাজ হন। গীবত করলে আল্লাহ তাআলা নারাজ হন। কেননা হাদিসে কারিমায় আসছে যে কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, সেগুলো আলোচনা করে না, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের দিনে, কঠিন সেই দিনে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো হেফাজত করে রাখবেন, ঢেকে রাখবেন, একদম আবৃত করে রাখবেন, কেউ যেন তার দোষ ত্রুটিগুলো দেখতে না পায়। বরঞ্চ এমনটা হাদিসে আসছে যে তাকে নিয়ে আড়ালে আবডালে নিয়ে বলা হবে যে ফালতা কাদা কাদা, তুমি এই করছিলা, হ্যাঁ, ফি মাকানিন কাদা ওয়া কাদা, তুমি অমুক জায়গায় তুমি এই সমস্ত গুনাহ করেছিলা, আমি আমার রহমত দিয়ে সেগুলো ঢেকে রেখেছি। হ্যাঁ, তুমি দুনিয়াতে অপরের দোষগুলো ঢেকে রেখেছো, যাও আজকে আমি তোমার এই গুনাহগুলো মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গীবত থেকে একেবারেই নিজেদেরকে সরিয়ে নিব এবং এই অভ্যাস পরিহার করার জন্য নিজেরা খুব চেষ্টা করব। তারপরে যেটা হয় সেটা হলো যে আমি গীবত করার কারণে আমার দোয়া কবুলের যে সম্ভাবনা, এটা একেবারেই কমে যায়। এই জন্য আমরা এই বিষয়টাতে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকব। আর এই যেহেতু রমাদান মাস চলতেছে, এটা আরও বেশি সচেষ্ট থাকার সুযোগ। কেননা আমরা রমাদান মাস আমরা খাবার দাবার গ্রহণ করি না, আমরা কথাও কম বলি, এই সুযোগে আমি আমার জবানটার যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জবান, নিজেদের চোখ, নিজেদের কান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সংযমী হয়, এই সংযমের শিক্ষা নিয়ে যেন আমরা এই রমাদানটা সুন্দর সুস্থতার সাথে অতিক্রম করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।